তাই জন্য এখন তোমাদের মিল্ক ঝাঁকাতে এসেছে আর কলাটা ঢোকাতে এসেছে। শোনো না, ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। সো হ্যালো ফ্রেন্ডস, তো অনেকদিন ধরে শুনছি মিল্কি বৌদি, তাকে দেখে বল নাকি ছেলেটা দাঁড়িয়ে যাচ্ছে, মানে হাতের লোম। আর তাই দেখে আমি একটু ইউটিউবে সার্চ করে দেখলাম, দেখে তো আমারও উঠে গেল, মানে কপালে চোখ উঠে গেল। তো চলো আজকে সেই মিল্কি বৌদিকে নিয়ে একটু খেলা যাক মিল্কি মিল্কি ভাবে। তো চলো বেশি না বকে ভাট, খেলাটা শুরু করা যাক। বলছি বৌদি অত নাড়িও না, নয়তো খুলে কিন্তু হাতে চলে আসবে। দেখো না, তোমাদের মিল্ক চলে এসেছে। হ্যাঁ বৌদি দেখছি তো, তুমি যেইভাবে ঝাঁকাচ্ছ না, ওইভাবে না দেখতে চাইলেও চোখটা ওখানটাই চলে যাচ্ছে। মানে কপালে কপালে। मैं गिरा होया बंदा जमा नीच बलिए ओ ओरा के सिरा पर नहीं रीच। আর তোমাদের মিল্ক এখন কেন এসেছে কেন এসেছে কেন এসেছে বলো বলো বলো, কেন এসেছে? কেন বৌদি কেন এসেছো বলো বলো। কেন এসেছে? তোমাদের সঙ্গে আড্ডা মারতে। জানো আমি আজকে এইভাবে কেন এসেছি? দূর বাবা, এইভাবে নাইটি উঁচু করে ঝাঁকাতে ঝাঁকাতে এসে বলছে বৌদি নাকি আড্ডা দিতে এসেছে। আমি তো ভাবলাম অন্য কিছুই। Very dangerous! তার আগে একটা কথা বললি না, দাঁড়াও দেখো না, আমি হাতের নীল পলিশ গুলো তুলে দিয়েছি। এখন কেমন লাগছে বলো না? পুরো গোলাপি কালার লাগছে বৌদি। মানে হাতের নেল পালিশ গুলো দোলায় পড়ে। কেমন লাগছে? তা বলছি বৌদি, এইভাবে নাচিয়ে নাচিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আউচ উচ না করেও তো জিজ্ঞেস করা যায় যে কেমন লাগছে। না, ছেলেদেরটা না দাঁড় করিয়েও তো বলা যায় কেমন লাগছে। মানে হাতে নেল পালিশ তোলার পরে। বলছি বৌদি, 1 ডজন কলা নিয়ে কি করবে অত? দেখো কাঁধে তো তুলেছো, আবার নিচে না নামিয়ে দাও। এই কলা কলা। আমি বলেছিলাম না বৌদি কলাটা যাতে নিচে না নাবে। আমি জানতাম তুমি কলাটা নিচে নাবিয়ে আউই করবা। তোমার যা ক্যাটাগরি দেখে মনে হচ্ছে তুমি কলা দিয়েই কাজ চালাও। মানে দাদা কি ভালো করে দিতে পারে না? মানে ভালো করে কলাটা খাওয়াতে পারে না? তা বলছি বৌদি, তোমার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স আছে, 1 ডজন কলা নিয়ে না হয় কেউ বলে ঢুকে যা ঢুকে যা। তা বলছি ওটুকু ঢুকবে না, একটা একটা করে ঢুকাও। মানে মুখে মুখে। আর কলাগুলোও বৌদির কাছে এসে ভাবছে কার কাছে যে আসলো। শোনো না, এখন আমি কলা নিয়ে এসেছি কেন জানো? আমি কলা খাবো সেই জন্য, বুঝেছো? কেন বৌদি ওখানটায় ঢোকাবে নাকি? না মানে কলাটা খাবে নাকি? তাই জন্য এখন তোমাদের মিল্ক
ঝাঁকাতে এসেছে আর কলাটা ঢোকাতে এসেছে। বৌদি আমাদের মিল্ক ঝাঁকাতে এসেছে আর কলা ঢোকাতে এসেছে। তা বলছি বৌদি, ঢোকানোর এতই শখ তো ঘরের দরজা দিয়ে ঢোকাও না, মানে ঘরের দরজা দিয়ে কলা খাও। তা বলছি বৌদি, কলাটা কি করবে, সামনে দিয়ে ঢুকিয়ে খাবে নাকি পিছন দিক দিয়ে? না মানে কিভাবে ছুলে খাবে সেটাই বলছি, সামনে দিয়ে খাবে না পিছন দিয়ে? না না, আমাদের আবার দেখার লোভ নেই, তোমারটা তুমিই দেখো, তোমারটা তুমিই খাও। प्यारी समझ गई। শোনো না, এই ভিডিওটা বানাচ্ছি একটাই কারণে, মার রিপোর্ট মার রিপোর্ট মার রিপোর্ট নে, মার 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 মার। সো হ্যালো ফ্রেন্ডস, মিল্কি বৌদির ভিডিও কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টটা নিও। তো পার্ট 2 নিয়ে কি আসবো, তোমরা যদি কমেন্ট করো তাহলে নিশ্চয়ই আসবো। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি লাইক করো, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধু বান্ধবকে শেয়ার করো। তো চলো ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।